আজকে আমাদের কেরালা ট্রিপের লাস্ট দিন। এই ভিডিওটা জানো তো প্রায় 1 বছর হয়ে গেল। মানে আগেরবার আগস্টে 15 আগস্টের সময় ছুটি ছিল, তখন গেছিলাম। তো এডিটই করা হয় না। এডিট কিন্তু খুব একটা বেশি করিনি, যাতে নিজেরও স্মৃতি হিসাবে থেকে যায়। তাই কিছু একটু অল্প একটু বাদ দিয়েছি, বাকি সবটা একদম ভিডিওই দিয়ে দিয়েছি। সকালে ওই ধোসা, উপমা, ডিম, কলা এইসব ছিল ব্রেকফাস্টে, নারকেলের চাটনি, সাম্বার যেগুলো থাকে। তো খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি। তো ব্রেকফাস্ট করা হয়ে গেল, এরপর আমরা বেরিয়ে পড়েছি একটা মন্দিরের উদ্দেশ্যে। বলছে এটা মা দুর্গার মন্দির। তো এই মা দুর্গাকে নাকি একবার চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু নিয়ে যেতে পারেনি, এরকম কিছু একটা গল্পও বা আছে। তো সবটা ঠিক মতো জানি না, তাই আমিও শেয়ার করতে পারলাম না। যতটুকু জানলাম, মানে আমাদের সঙ্গে যারা এসেছিল অন্ধ্রপ্রদেশের আমার হাজব্যান্ডের বন্ধু, তাদের কাছেই শুনলাম এবং ওইটুকুই আমি বুঝলাম, কিন্তু মাকে নিয়ে যেতে পারেননি। তো এই যে কেরালার রাস্তাগুলো বেশ ছোট, আর মানে গলি গলি, আর চারিদিকে প্রচুর গাছ। তো চলো। এই যে চলে এসেছি মন্দিরটায়, এই হচ্ছে সেই মন্দিরটায়। কেরালায় কিন্তু বেশিরভাগ বাড়ি এই টালির, মানে টালি চালগুলো আর কি, ছাদ। কারণ বৃষ্টি পড়লে যাতে জলটা জমে না থাকে, কারণ প্রচুর বৃষ্টি হয় তো। সেই রকম বৃষ্টি শুরু হয়ে গেছে, একটুখানি দাঁড়ালাম, তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ির উদ্দেশ্যে। কারণ আমাদেরকে আজকে ফিরতে হবে, বেশিক্ষণ দেরি করতে পারবো না। রাস্তার দুদিকে প্রচুর গাছ, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমরা বেরোনোর পরে। তারপরে হঠাৎ বৃষ্টিটা থেমে হঠাৎ রোদ দেখা দিল। আর এটা হচ্ছে কফি বাগান, এগুলো হচ্ছে কফি বিনস, এগুলো পাকে, লাল লাল হয়। আর ওই চিকমাঙ্গালুর গিয়েছিলাম, তখন বলেছিল নভেম্বর ডিসেম্বর দিকে কফি পিকিং হয়, মানে কফি তোলা হয়, আর পেকে লাল লাল হয়ে যায় নাকি। তো আমরা এক ডাল নিয়েছিলাম তুলে, নষ্ট করা উচিত নয়, কিন্তু দুদিকে এত কফি বাগান, এত কফি, কি বলবো।
তো আমরা এখন কুর্গে পৌঁছে গেছি। এখান থেকে আমি অনেক মশলা নিয়েছিলাম। মশলাগুলো দেখেই এত সুন্দর লাগছিল। হ্যাঁ, দামটা হয়তো একটু বেশি নিয়েছে মনে হয়, কিন্তু সেই মশলা আমার আজও আছে। মানে 2024 সালের আগস্ট মাসে আমি গেছিলাম, এখনও আমার ওই মশলা অনেকগুলোই আছে, কারণ অনেকটাই নিয়েছিলাম। আর মশলাগুলো খুবই ভালো, এবং ওরা লুজ খুলে রেখেছে, কিছু প্যাকেটিং করা ছিল, কিছু বাইরে রাখা ছিল। সেগুলো আমাদেরকে গন্ধ শোকাচ্ছিল যে কীরকম। আর এ হচ্ছে চা, অল্প একটু চাও নিয়ে নিয়েছিলাম। লবঙ্গ, দারচিনি, এলাচ, তারপরে স্টার আনিস, সব কিছুই মোটামুটি একটু নিয়ে নিয়েছিলাম, একটা একটা প্যাকেট করে। এরপর দুপুর একটু খাওয়া দাওয়া, সেরকম দোকান পাচ্ছিলাম না, তো যেখানেই পেলাম ওই সাম্বার, নারকেলের চাটনি, তার সঙ্গে পরোটা, ওটাই খেলাম সেদিনে দুপুরের মতো। খাওয়া দাওয়া আমাদের একটু অসুবিধায়, সাউথ ইন্ডিয়ান খাবার আমরা অত খেতে পারি না। ইডলি ধোসাটা ভালো লাগে, কিন্তু অন্য জিনিসগুলো অতটা ভালো লাগে না। এই যে এই জলটা পার হব, মানে একটা লেকের মতো অনেকটা বড়, তো সেখানে কত বছর বাচ্চা ছেলেদের মনে হয় অ্যালাও নেই, 5 বছরের আপে তাদের অ্যালাও। তো একটা বোট এলো, সেই বোটে করে আমরা এখন যাচ্ছি ওপারে। ওপারে নাকি অনেক হাতি আছে, হাতি দেখা হবে। এলিফ্যান্ট পার্কে যাচ্ছি আর কি। হাতি সেভাবে কাছ থেকে দেখিনি, ওই জুতেই যা দূর থেকে একটু একটু দেখেছি। আজকে একদম অনেক কাছ থেকে হাতি দেখলাম। একটা বড় জায়গার মধ্যে সব হাতিগুলোকে রাখা আছে। হাতিগুলোকে স্নান করাচ্ছিল ওই জলটাতেই, আর যখন উঠে আসছিল সবাই ছবি তুলছিল। আমাদের একটু ভয়ই লাগছিল, ছেলের তো খুবই ভয় লাগছিল, তো সেই জন্য ছবি সেভাবে তোলা হয়নি।
স্নান টান করিয়ে হাতিগুলোকে এখানে নিয়ে আসছিল, আর এখানে খাবার দেওয়া হচ্ছিল, মানে নিজে থেকে কোনো খাবার দিতে পারবে না। ওরা 50 টাকা বা 100 টাকা কিছু নিচ্ছিল, এরকম মানে খড়ের ভিতরে ধান দিয়ে বেঁধে দিচ্ছিল, সেটাই খাওয়াতে হবে। তো আমরা একটা নিয়েছিলাম, তো আমার ছেলে তো ভয়ে খাওয়াতেই পারলো না, ওর বাবা শেষে খাইয়ে দিল। এই যে খাওয়াচ্ছে, ভয় লাগছে, বড় সুর বের করছে, আর ছেলের ভীষণ ভয় লাগছিল। হঠাৎ করেই ঘুরতে যাওয়া, কিন্তু আনন্দ হয়েছে খুব, যা স্মৃতির মনে কোঠায় থেকে যাবে আমার অনেক দিন। আজও আমার খুব মনে হয় যদি আরেকবার যেতে পেতাম এই বর্ষায় কেরালা। বর্ষায় কেরালায় কিন্তু অপরূপ রূপ। আর রাত্রেবেলায় যে ব্যাঙ্গালোর ঢুকে গেছি আমরা, ডিনার করছি, তারপর বাড়ি ফিরবো। তো কেমন লাগলো জানিও। 1 বছর আগেকার ভিডিওগুলো অনেক কিছু ভুলেও গেছি, কিন্তু যেমন ছিল ভিডিওই দিয়ে দিয়েছি, সেরকম কিছু আমি এডিট করিনি। আর আমরা খাওয়া দাওয়া করেছিলাম ওই কুলচা আর ওই পনির, এইসবই। সবাই ভালো থেকো, সঙ্গে থেকো।